আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট আসবে, তার নাম হচ্ছে আল আমিন মিয়া। আল আমিন, তো উনি আসবে হচ্ছে ডিএম এয়ারপোর্টে। তার ইউনিভার্সিটি হচ্ছে তাম্বো স্টেট ইউনিভার্সিটি। সো তাকে আজকে আমি রিসিভ করতে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবাই ভালো লাগবে। Осторожно, двери закрываются. Следующая станция – Борисово. এখান থেকে বাস নিয়ে তারপরে বাসে করে এয়ারপোর্টে যাব। বাস ভাড়া হচ্ছে 400 রুবেল আর ট্রেন ভাড়া হচ্ছে 60 রুবেল। তো দেখতে থাকেন। এটা হচ্ছে মেট্রো দমোদোস্কায়া। এই বাসে করে আমরা যাব। টিকিট হচ্ছে 400 রুবেল টিকিট। দেখতে থাকেন। আমি এখন এয়ারপোর্টে চলে আসছি। তো ওনারা অলরেডি ল্যান্ড করছে। আমার সাথে কথা হয়েছে একজনের, আমাদের আমান। উনি এখন ভেতরে আছে। তো আশা করি ওনার ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমি এয়ারপোর্টে চলে আসছি। আজকে ওয়েদারটা নর্মাল। তো এখান থেকে নিয়ে বাকি কাজ করব। আলামিনের সাথে আমার কথা হয়েছে। ও যেন এয়ারপোর্টের ভিতর থেকে কার কাছ থেকে ওয়াইফাই নিয়ে যেন আমাকে মেসেজ দিছিল যে ভাইয়া আমি পৌঁছায় গেছি, আমি ল্যান্ড করছি, তো ইমিগ্রেশন এখনো আছে। তো আশা করি তাকে ছেড়ে দিবে খুব দ্রুতই। তো তাকে ছেড়ে দিলে তাকে নিয়ে এখান থেকে মেট্রো পাবেলস্কিয়াতে যাব ট্রেনে করে। তারপরে সেখান থেকে রাতের ট্রেনে আমরা তাম্বব যাব, সকালবেলা পৌঁছাবো। তো আপনারা দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, অ্যারাইভালের দিকে। দেখি আজকের কি অবস্থা। আজকে আমাদের সবাইকে খুব ফাস্ট ছেড়ে দেয় কিনা। ছেড়ে দিলে আমি তাদেরকে নিয়ে যেতে পারবো। অনেক স্টুডেন্ট আসছে মনে হচ্ছে, ওইখানে দেখা যাচ্ছে ভিয়েতনামের মনে হয়। তো আজকের অবস্থা, আমাদের আলামিনরে অলরেডি ইমিগ্রেশনে বসায় রাখছিল 2-3 ঘন্টা। এরপরে ইমিগ্রেশন থেকে ছেড়ে দিচ্ছে। তো এখন এখান থেকে আমরা তাকে নিয়ে যাব। ইমিগ্রেশনে কি জিজ্ঞাসা করছিল? বুঝলাম। ইমিগ্রেশনে তেমন কিছু জিজ্ঞাসা নাই। আচ্ছা, জিজ্ঞেস করে নাই, বসা রাখছে খালি শুধু? জি স্যার। বুঝতে পারছি। তো তারে নিয়ে আমরা এখান থেকে সেন্টারে যাব। সেন্টার থেকে তারপরে তার মেট্রোতে করে
মেট্রোতে, তারপরে হচ্ছে ট্রেনে করে আমরা তাম্বুক যাবো। আপনারা দেখতে থাকেন। আমরা এয়ারপোর্ট থেকে সিম কার্ড কিনে নিতেছি। এয়ারপোর্ট থেকে সিম কার্ড কেনাটাই ভালো হয়, টাকা একটু বেশি লাগে, 100-200 টাকা লাগে বেশি, বাট সিম কার্ডটা খুব দ্রুত গোসুস লগে রেজিস্ট্রেশন করে ক্লিয়ার করা যায়। তো আলামিনের সিম কার্ড হয়ে গেছে, তো বাকি কাজগুলো পরে হবে, আপনারা দেখতে থাকেন। তো আলামিন অলরেডি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ফেলছে নিচে 650 রুবেল দিয়ে। তো আমরা এই আইর এক্সপ্রেসে করে চলে যাব। আজকে নর্মাল ট্রেনটা নাই, ওটা কখন আসবে আমরা জানি না। আমরা আইর এক্সপ্রেসে করে চলে যাব, আমরা দ্রুত সেন্টারে পৌঁছে যাব। তো আমরা অলরেডি আইরো এক্সপ্রেসের টিকিট কেটে ফেলছি, এখন লোকাল ট্রেনটা পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা এই ট্রেনে করে আমরা সেন্টারে যাব, সেন্টার থেকে বাকি কাজ আমরা করব। ট্রেন অলরেডি চলে আসছে। তারা আসছে, তো এখন লাগেজ রাখতেছে লাগেজ রাখার জায়গাতে, যাতে সুন্দর করে রাখতে পারে। আমরা আশা করি এই ট্রেনটাই যাবে। আমরা ট্রেনে করে মস্কোতে চলে আসছি। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এরপরে আমরা যাব হোস্টেলে, উঠবো। হোস্টেলে উঠে তারপর বাকি কাজ করব আমান সাহেবের। চলে আসছি এখানে মস্কো সেন্টারে। মস্কো সেন্টার থেকে তারপরে ট্রেনে করে, রাতের ট্রেনে, এখান থেকে ট্রেন যাবে, রাতের ট্রেনে আমরা এখান থেকে তাম্বুক যাব। তো আপনারা দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। থেকে আমরা ট্যাক্সি নিয়ে এখন যাইতেছি। ট্যাক্সি নিয়ে ডিরেক্ট আমরা চলে যাব 5 নাম্বার হোস্টেলে। তারপর এখান থেকে আমাদেরকে যে হোস্টেলে পাঠাবে ডরমিটরিতে, সেই হোস্টেলে। আমরা আসছিলাম তাম্বুকের, যে তাম্বুক বাক্সার লেখা তাম্বুক স্টেশন, এখান থেকে আমরা যাব। ঠিক আছে, দেখতে থাকি। এই হচ্ছে হোস্টেল। এই হোস্টেলেই 6 নম্বর হোস্টেলে দিচ্ছে। তো আমরা হোস্টেলে উঠছি। হোস্টেলে ওঠার পরে এখন চাবি বানাবো, চাবি ডুপ্লিকেট করার জন্য যেতেছি। আজকে রোদ উঠছে, ওয়েদারটা ভালো, পরিবেশটা সুন্দর। আমরা যাবো, এখানে একটা মল আছে, নাম হচ্ছে ইউরোপা। এই মলে গিয়ে আমরা দেখি আমাদের চাবিটা বানাইতে পারি কিনা। চাবি দিছে, চাবিটা ডুপ্লিকেট করবো, তারপরে আবার গিয়ে পার্সেলে যাবো। ইউরোপা মল, এখানে আসছি। এই যে এখানে অনেক ধরনের শপ আছে ভেতরে, আপনার বাজার করার মতো যা যা দরকার। আমরা এখানে আসছি চাবি ডুপ্লিকেট করার জন্য। চাবিটা আমরা বানাইতেছি এখান থেকে, হয়তো 200 টাকার মতো লাগবে। তো অনেক সময় ডর্ম থেকে বলে যে চাবি ডুপ্লিকেট করার জন্য।
যে ইউনিভার্সিটিতে চলে আসছি আমরা, ইউনিভার্সিটিতে আসছি। এখন বাকি কাজগুলো আমরা করলে তারপর কাজ শেষ হয়ে যাবে। এখানে লেখা হচ্ছে 1945 সাল, আবার ওই পাশে সামনে লেখা আছে 1941 সাল। তো 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত যে বিশ্বযুদ্ধ হয়েছে, সেখানে রাশিয়া যে যুদ্ধ করছে একটানা 4 বছর, সেইটার একটা স্মৃতি হিসাবে তারা সবসময় বিভিন্ন সিটিতে এরকমভাবে তারা লিখে রাখে যে 1941 থেকে 1945, এটাকে মেমোরাইজ করার জন্য। যেমন আমাদের বাংলাদেশে 1971 সালকে আমরা মেমোরাইজ করি, যেমন আমাদের দেশে যেমন আমরা মেমোরাইজ করি, স্মরণ করি সবাইকে, তো এই দেশেও তারা স্মরণ করে। সব দেশেই যুদ্ধের ইতিহাসকে সবাই লালন পালন করে। তো আজকের ব্লগে স্টুডেন্টের থেকে বেশি আমি সিটিটা দেখাবো, যাতে আপনারা দেখতে পারেন সিটিটা। স্টুডেন্টরা তো আসে, আপনারা ভিডিও দেখেন, বাট সিটিরও কিছু অংশ দেখা উচিত। ওই সামনে আছে 1941। এটা হচ্ছে তাদের যুদ্ধ শুরু হওয়ার সময়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1941 সালে এবং শেষ হয়েছে 1945 সালে। সেইটার মেমোরি তারা ধরে রাখে। তো আপনারা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদেরকে শহরটা একটু ঘুরে দেখাবো, আমার কাছে যেহেতু সময় আছে, আমরা শহরটা একটু ঘুরে দেখব। তো বরাবরের মতোই যেটা বলতেছিলাম, যে এটা যেহেতু খ্রিস্টিয়ান কান্ট্রি, এরা হচ্ছে অর্থোডক্স। তো অর্থোডক্স হওয়ার কারণে আপনি রাশিয়াতে বিভিন্ন শহরে আপনি গির্জাটা বেশি দেখবেন, যেটাকে আমরা বলে থাকি যে উপাসনালয়। তো আমাদের বাংলাদেশের মতন তাদের উপাসনালয় কেন্দ্র আছে এবং এগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা, মানে আর্কিটেকচারগুলো অনেক আগের। এটার সৌন্দর্য আসলে দূর থেকেও ভালো লাগে, সামনে থেকেও ভালো লাগে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। তো আমি এখন মস্কো নিয়ে কিছু কথা বলবো। সবাই শুধু মস্কো শহরে আসতে চায়, বাট মস্কো শহর যে কতটা এক্সপেন্সিভ এইটা অনেকে আসার আগে টের পায় না। আসার পরে বলে ভাইয়া আমার অন্য শহরে আসলে ভালো হতো। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব, চেষ্টা করবেন মস্কোতেও আসতে এবং মস্কোর আশেপাশের শহরে আসতে, তাতে করে আপনাদের খরচটাও বাঁচবে। বাট মস্কোতে একটু এক্সপেন্সিভ। মস্কোতে আপনার দেখা যায় কি বাইরে বাসা ভাড়ায় চলে যায় 15,000 থেকে 20,000 রুবেল। আর সবসময় সব ইউনিভার্সিটিতে মস্কো ডর্ম দেয় না, ডর্ম থাকে না। আবার যেগুলোতে থাকে সেগুলোতে চান্স পাওয়া অনেক হার্ড, আবার দেখা যায় কম্পিটিশন অনেক হাই। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করবেন মস্কোর বাইরের শহরে আসার জন্য। মস্কোতেও আসবেন, তাহলে আপনাদের খরচটাও কম হবে এবং আপনাদের জন্য ভালো হবে। আমরা আসছি এই মার্কেটে বাজার করতে। বাজার করার পরে তারপরে আমি তাকে ট্যাক্সিতে উঠাই দিলে এরপরে সে চলে যাবে, আমিও মস্কোর দিকে রওনা দিব। আসান থেকে বাজার করছে, রাফি হেল্প করছে। আমরা আসানে আসছিলাম। রাফি, তাহলে আমি
ট্যাক্সি অর্ডার করে দিই, তুমি নিয়ে চলে যাও। ঠিক আছে, আমি ট্যাক্সি অর্ডার করে দিই, নিয়ে চলে যাও। আমিও যাই, বাইরে অনেক ঠান্ডা। ট্যাক্সি অর্ডার করে ফেলছি, কমফোর্ট ট্যাক্সি। তো এখান থেকে এখন সব কিছু ভরে ওরা চলে যাবে, আমিও মস্কোর উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা বাজার করছি হচ্ছে আসান মার্কেট থেকে। আপনারা দেখছেন হচ্ছে আসান মার্কেট, সস্তা সব কিছু কেনা যায়। তো আমি বিদায় দিয়ে দিলাম, তো চলে গেল। এরপরে সব কাজ তো হয়েই গেছে। এই তো এখন আমি মস্কোর দিকে রওনা দিব, আমার কাজ আছে, বাকি কাজগুলো করে ফেলব। এই তো সামার শুরু হয়ে যাচ্ছে খুব সুন। তো এখানে সব কিছু কিছুদিন পরে চকচক করবে, মানে এখানে প্রত্যেকটা গাছে, যে গাছগুলোতে পাতা নাই সেই গাছগুলোতে পাতা গজাবে। এরপরে এই জায়গাগুলো আরো সুন্দর লাগবে দেখতে। এখানে মানুষে মানুষে এখানে ভরে যাবে এই পার্কগুলোতে। এইটা এখানকার গির্জার এন্ট্রান্স, আর পাশেই হচ্ছে যে প্রিস্ট সে দাঁড়ায় আছে। তো ওনাদের ভাষায় কি বলে সেটা আমি জানি না। আর এখানে হচ্ছে পার্ক, এখানে আমরা একবার আসছিলাম, বাট আমরা এই সাইডটাতে আসিনি। তো এই সাইডটা আমি ঘুরে দেখতেছি। ওদিকে বাচ্চাদের খেলার জায়গা করছে, এবং আপনার এই জায়গাগুলাতে মানে মানুষের বিনোদন, তারপরে হচ্ছে পাশাপাশি হচ্ছে ধর্মচর্চা, সব কিছুর জন্য সাজানো গোছানো। আর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতে পারতেছেন পরিষ্কার। আমাদের দেশের মানুষরা আসলে এখানে সবাই ঠিক হয়ে যায়, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে। মেন কথা হচ্ছে কি, মানুষ অভ্যাসের দাস। আমরা যখন যে যে কালচারের সাথে জড়িত থাকি, সেই কালচারের সাথে আমরা খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি। তো যারা চিন্তা করতেছেন আবেদন করবেন, রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, সেটা হইতেছে যে ভাই, পড়াশোনা করতে আসলে আসেন। হ্যাঁ, পড়াশোনা যদি করতে চান, পড়াশোনা করবেন, একটা ডিগ্রি নেবেন, তারপর ভবিষ্যতে ভালো কিছু করবেন, ভালো একটা অফিসে জব করবেন, অথবা নিজে ব্যবসা করবেন। যদি এরকম উদ্দেশ্য থাকে তাহলে রাশিয়াতে পড়াশোনা করতে আসতে পারেন। বাট অন্য যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে আসার দরকার নাই। আসলে আমাদের দেশের বদনাম হবে। পরবর্তীতে যারা পড়াশোনা করতে আসতে চাইবে, পরবর্তীতে তারা দেখা যাবে যে এখানে পরবর্তীতে আর সুযোগটা পাবে না পড়াশোনা করার জন্য। এটা হচ্ছে পোস্তা রাশিয়া, মানে আমাদের বাংলাদেশে যেরকম আপনার ডাক বিভাগ আছে, ডাক বিভাগ যেটা আমরা বলি, সেই পোস্তা রাশিয়ার একটা অফিস। তো প্রত্যেকটা শহরে এরকম অফিস আছে, তো ডাক বিভাগের অফিস আর কি। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, রাশিয়ার কালচারের সাথে আপনাদেরকে ম্যাচ করিয়ে দেওয়ার জন্য বা পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো এখানকার মানুষ, তারা যথেষ্ট ঠান্ডা, তো তারা তাদের মতো থাকতে ভালোবাসে, কিন্তু তাদেরকে যদি কেউ খোঁচা দেয় তাহলে তারা ওই যে আপনার বল্লার চাকের মতো সবাইকে ধরে। এই গাছগুলাতে যখন পাতা হবে, এই জায়গাগুলা এত সুন্দর লাগবে দেখতে, সেটা যখন এখানে আসবে যারা যারা ছবি তুলে দিবে ফেসবুকে অথবা কোনো ইউটিউব চ্যানেলে ভিডিও করে দিবে, তখন এত সুন্দর লাগবে দেখতে এই জায়গাগুলো। যেমন এই যে সামনে যে গাছটা আছে, এই গাছটাতে কিন্তু এখন পাতা নাই, সবুজ সবুজ যখন পাতা হবে অনেক সুন্দর লাগবে দেখতে এই গাছগুলা। এই জায়গাগুলা গাছে যখন পাতা হবে এত সুন্দর লাগবে দেখতে। আর পাশে যে বাড়িগুলা ছোট ছোট টাচা ডুপ্লেক্স বাড়িগুলা, এগুলার উচাস্কই দম বলে, এগুলা আরো সুন্দর লাগবে দেখতে।
তো আমি একটু টায়ার্ড, তো এই জন্য হয়তো এই ভিডিওতে আপনারা দেখবেন যে আমি একটু ক্লিপ কম নিছি। একটু টায়ার্ড, তো জার্নি করতে গেলে অনেক সময় এনার্জি থাকে না। তারপর আমি চেষ্টা করছি জার্নির মাঝখানে কিছু ক্লিপ দেখানোর জন্য। তো যারা আবেদন করতে চাচ্ছেন আমাদের অফিসে এসে আবেদন করতে পারেন, আর চেষ্টা করবেন মস্কোর বাইরের শহরগুলো আবেদন করার জন্য। যেহেতু সামার চলে আসছে, এই স্কুটারগুলা অলরেডি সেট আপ করা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গাতে এই কোম্পানি। তো সামারের এই স্কুটারগুলো এখানকার ইয়াং জেনারেশন স্কুটারগুলো ব্যবহার করবে, তারা ঘুরবে, এনজয় করবে সামারে। এদেশে যেহেতু সাইকেল সবাই চালায় না, স্কুটারই সবাই ব্যবহার করে। আমি হাঁটতে হাঁটতে আরেকটা মলের কাছে চলে আসলাম। তো দেখি আমার শরীরও ঠান্ডা হয়ে গেছে, একটু মলের ভিতরে ঢুকলে শরীরটা গরম হবে। এটার ভিতরে কেনাকাটার জন্য মোটামুটি আসানের মতো এটা বাজার লিনিয়া, এখানেও সস্তায় মোটামুটি সব কিছু পাওয়া যায়। আমি একটু ঘুরে দেখলাম, তো ঘুরেও দেখলাম। আমি আমার জন্য চামচও কিনলাম, যেহেতু আমি নুডলস খাবো, রেডিমেড নুডলস চামচ কিনলাম আর একটা রুটি কিনে নিলাম। এখন আমি রেল স্টেশনের দিকে রওনা দিব।